আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রিসের ভিসার জন্য এম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইট থেকে গ্রিসের জন্য ভিসা অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হয়। কিভাবে আপনি এই ওয়েবসাইটে আসবেন, আপনি জাস্ট গুগলে যাবেন, গিয়ে গ্রিস ভিজিট ভিসা অ্যাপ্লাই অনলাইন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে গ্রিসের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করে সাবমিট করতে হয়। তা আপনি নর্মালি এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সাইন ইন করতে হবে। যেহেতু গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, রেজিস্টার করতে হয়, সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমরা সাইন ইনে সরাসরি চলে আসলাম এই ওয়েবসাইটে। আসার পরে বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পাবো ঢাকা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফর গ্রিস। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব কোন টাইপের জন্য। আমরা গত ভিডিওতে দেখেছি যে কীভাবে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়। সো এটা হচ্ছে শর্ট টার্মের জন্য সি টাইপ। এখানে আরও টাইপ রয়েছে, আপনি চাইলে সেটা সিলেক্ট করতে পারেন। বুকিং অ্যাজ, এটা কি ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে কোনো গ্রুপ? সো আমার এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইমেলটা অটোমেটেড দেওয়া থাকবে, যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই ইমেলটা ইউজ করেছি। পাশে মোবাইল নাম্বারটাও অটোমেটেড দেওয়া থাকবে। এরপর আমাদেরকে ক্লায়েন্ট ইনফরমেশান দিতে হবে। ক্লায়েন্ট ইনফরমেশান প্রথমে সারনেম, ফুল নেম, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিতে হবে, জেন্ডার দিতে হবে, ন্যাশনালিটিটা অটোমেটেড দেওয়া থাকবে। এরপর এখানে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, অর্থাৎ কত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরা চাচ্ছি। সো এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করবেন এবং ওই ডেটে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল রয়েছে কিনা, কত সময় অ্যাভেলেবেল রয়েছে, আমরা সার্চ অপশানে ক্লিক করব। সো আমরা যেই তারিখটা এখানে সিলেক্ট করেছি সেই তারিখে এই সময়গুলোতে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল রয়েছে। আমরা আমাদের পছন্দের সময়টা সিলেক্ট করব। তারপর নিচে গিয়ে এখানে একটা চেকমার্ক করব, আই এম নট এ রোবট, এখানে চেকমার্ক করব। তারপর ফাইনালি আমরা বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। সো ফাইনালি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে। পাশাপাশি আমরা আমাদের ইমেলটা চেক করব, আমাদের ইমেইলেও কিন্তু কনফার্মেশনটা চলে আসবে। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টের মাই অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাতে আসব। এখান থেকে 3 ডটে ক্লিক করব। আমরা চাইলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের ইনফরমেশনগুলো এডিট করতে পারি, চাইলে আমরা এটাকে পিডিএফ আকারে এক্সপোর্ট করে নিতে পারি। এই হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কনফার্মেশন ফর্ম। এবং পাশাপাশি এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার প্রয়োজন না হয় বা এটা আপনি বাদ দিতে চাচ্ছেন, ক্যান্সেল করতে চাচ্ছেন, তখন আপনি ডিলিট অপশানে ক্লিক করবেন। দেন ডিলিটে ক্লিক করবেন, আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ক্যান্সেল হয়ে যাবে। সো এভাবে খুব সহজে আপনি গ্রিসের ভিসার অ্যাপ্লিকেশনটা এম্বাসিতে সাবমিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করতে পারেন।